যেই জান্নাতটা আল্লাহ দান করবে এই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। এখন বলেন হুজুর নহরটা কি? এই নহরটা কোন জায়গার সঙ্গে সম্পৃক্ত? এই নহরটা হাউজে কাউসারের সঙ্গে সম্পৃক্ত। এই হাওয়াটা কেমন? ওই জান্নাতের নিচ দিয়ে যে নহরটা, এই নহরের হাওয়া যখন গায়ের মধ্যে লাগে, গায়ের মধ্যে বড় ধুলা লাগে। গরম থেকে এসিড ঢুকলে দেখবেন একটা ভাব লাগে। আবার গরমের মধ্যে কেউ তাল পাতার পাখা দিয়া বাতাস করলে বড় ভালো লাগে। আল্লাহ বলে আমি আল্লাহ ভালো লাগার জন্য সব বানাইছি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে শুধুমাত্র আমি নদী বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রেখেছি। আমি আল্লাহ অনেক রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। রিজিকের মধ্যে কি রেখেছেন? আল্লাহ ডাক দিয়ে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আরেক জায়গায় বলতেছেন হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান হাদিয়া স্বরূপ রেখে দিয়েছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহকে যদি রাজি করতে চাই, মরার পরে কিছু নাই, মরার আগে আপনাকে হক চিনতে হবে। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি হকের পথে থাকো। তোমরা যদি হকের পথে থাকো, আমি আল্লাহ তোমাদের যতই বিপদ আসুক না কেন, দুনিয়ার বিপদ, আমি আল্লাহ তোমাদেরকে আধার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবো। আপনারা জবান খুলে কোন আধার থেকে আলোর দিকে নেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে আমার বন্ধু যারা ঈমানদার হবে, এরা যতই মুসিবতে থাকুক না কেন, আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাব। আরে দুনিয়া সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আখিরাতটা আপনার জন্য প্রসন্ন হয়ে যাবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার ব্যতিক্রম করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি একটা কারণে। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কবরবাসী এমন ভাবে বাহের খলিশা ডলিতে গুরুস্থানের মানুষগুলো প্রতিদিন এমন ভাবে কাঁদতেছে যেমন করে বাজারে সুরগুল হয়, ঝগড়া লাগলে যেমন করে সুরগুল হয়, এমন ভাবে কবরের মানুষগুলা ভিতরে কাঁদতেছি। কিন্তু আমরা মানুষের কানের মধ্যে কান্নার আওয়াজ লাগে না। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যা, এই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখন বলবেন হুজুর এইভাবে ওয়াজ করতেছেন কারণটা কি? এটা মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি বুঝাইতে চাইতেছি এই মাদ্রাসা শুধুমাত্র ঘটনা শিকার নাম না, এই মাদ্রাসার চেতনা ধারণ করার নাম। এই মাদ্রাসা শুধুমাত্র আপনার ছেলেকে সার্টিফিকেট দেয় না, এই মাদ্রাসা আপনার ছেলেকে ঈমানের দীক্ষায় দীক্ষিত করবে। এই মাদ্রাসা শুধুমাত্র পাস করার জন্য পড়ায় না, এই মাদ্রাসা ছাত্রগুলোকে নৈতিক চরিত্র শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমরা সুন্নিদের সংখ্যায় কি কম না বেশি? আওয়াজ হয় না, বলেন কম না বেশি? আমরা কিন্তু এতদিন কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবে আমরা একটু আলাদা আলাদা ছিলাম। এবার কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা একটু নিয়ত করি, আমরা কারোর কাছে যাওয়া লাগবে না। আমরা যদি এক থাকি আর আমাদের নৈতিক যে দায়িত্ব আছে, দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে পারি, এবং আমরা যদি নিয়ত করি যে সুন্নির ভোট এবার সুন্নিরে দিমু, আপনি কাগজে লিখে রাখেন অতি শীঘ্রই রাষ্ট্রযন্ত্র আপনাকে বাপ ডাকতে বাধ্য হবে। এই কথাটা করা কেন বললাম? করা বলছি এই জন্য, কিছু কিছু মানুষ রাস্তাঘাটকে গরম করার পরে মনে হয় যে এরাই রাষ্ট্রের ঠিকাদার, এদেরকে খুব গণাই ধরে। আর আমরা যত খানকার মধ্যে দুর্বল আর ভদ্রভাবে বসে আছি, আমাদেরকে অনেকে দুর্বল মনে করেছে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের সেই রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন না নাই বলেন? কোন ভাই সুন্নি দাবি করেন, আমার কাছে অনেক খারাপ লাগে। আমি যে কোন দেশে যাই মাঝে মাঝে আমার এত কষ্ট লাগে, মাঝে মাঝে আমার এত খারাপ লাগে যে আমরা সুন্নিরা এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ,
আরে ওলি আল্লাহ 90টা মাজার ভাঙছে, 2 দিন পরে আইসা আপনার ঘর ভাঙবে। তো এখনো যদি আপনার শুভবুদ্ধির উদয় না হয়, উদয় হবে কখন? আরে তাহিরি মরতে হবে, তাহিরি শরীর দিয়ে রক্ত জড়তে হবে, তাইলে হাজার হাজার নবী প্রেমিক পয়দা হবে। কথা বলেন ঠিক না বেটে? প্রত্যেকটা কর্মীকে হাতে হাত রাখতে হবে। আপনি সবাই ঐক্যবদ্ধভাবে যখন দাঁড়িয়ে যাবেন, কেউ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না? আপনাকে বলছি, আমার খুব খারাপ লাগে যে গ্রামে যাই এত সুন্নি, ঘরে ঘরে সুন্নি। এমন কিছু জায়গা আছে যেখানে শতকরা 90% সুন্নি। তো আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে আমরা দূরে থাকলাম কেন? ওই যে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, কোনো না কোনো ভাবে কোনো পকেটে ঢুকে যায়। বলেন তো দেখি, রাষ্ট্রযন্ত্রে যে আপনি যে সিল মারতেছেন, বলেন তো কোন দলটা আপনারে ডাইকা নিয়ে বলছে যে আপনারা আছেন বলেই আমরা টিকে আছি? এই কথাটা কি আজ পর্যন্ত কেউ বলছে? বরং সব সময় আমাদেরকে ব্যবহার করছে। আমরা ব্যবহার হতে চাই না, আমরা এই দেশটাকে টিকে রাখতে চাই। আর দেশের কল্যাণে সুন্নিদেরকে দরকার আছে, ধর্মের কল্যাণে সুন্নিদেরকে দরকার আছে। কারণ দেশটা বাঁচাইতে হবে, ধর্মটা টিকাইতে হবে। সত্যিকার ইসলাম যারা এনেছেন আল্লাহর ওলিগণ, সেই আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? চাঁদপুর 3 আসরের বাবারা আপনাদেরকে একটা কথা বলছে, সুন্নি যারা আর ডাব্লিউডব্লিউ তা গণ্য আমরা লাভ নাই, এইগুলো আমরা গণি না। কারণ এরা সব সময় এদের জায়গায় এরা ঠিক আছে। কখনো সুন্নিদেরকে তারা প্রত্যক্ষ পরোক্ষ খুব যে উপকার করবে বিষয়টা এরকম না। ওরা ওদের আদর্শটা হৃদয়ে ঠিক মতো ধারণ করে। আবার ওরা নির্বাচন আসতে তাদের প্রক্রিয়াটা তারা নিজে সুন্দর করে সেট আপ করে। কিন্তু আমরা কিন্তু এটা পারি না। পারি? এবার করতে হবে। আরেকটা কথা হলো, এই যে প্রতিষ্ঠানটা এখানের মধ্যে হয়েছে, আপনাকে দিন যত যাবে সুন্নিয়তকে যদি ধরে রাখতে চান, তাহলে প্রতিষ্ঠানের কোনো বিকল্প। তা আপনি এখানে এত সুন্দর একটা নিজস্ব আঞ্জমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যে যে অধীনে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে, আপনারা কি মনে করেন না যে এই প্রতিষ্ঠানটা আছে বলে সুন্নিয়তটা কিছু জিন্দা আছে, আকীদাটা জিন্দা আছে? তো এখন আপনার সন্তানটা কই দিবেন? এখানে দেওয়া লাগতো না? আমার বাড়ি কই? কন্যা বাড়ি কই? ব্রাহ্মণবাড়ি একটা মানুষ, ক্ষুদ্র একটা মানুষ, আপনারা যে সম্মান করে দোতলাতে তুইলা নিয়ে খাওয়াইলেন। আবার আমার চট্টগ্রাম যায় হুমায়ুন ভাই, ওনার গ্রুপ লয়ে যায় ধরছে, সেখানে আমার ক্লাসমেট হাসান। তো এই যে ওরা যে চট্টগ্রাম যায় আমার দাওয়াতটা করছে, আমার বলতেছে বাড়ির যাইলে আমি শুনছি চট্টগ্রামের লেগে চট্টগ্রামে করছে। আমাদের অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেবের মাধ্যমে চট্টগ্রাম গিয়ে ধরছে। আমার সুযোগ নাই, আজকে আমার মেয়ের হলো শুভ জন্মদিন। আমার ডায়েরিতে লেখা আছে যে এই দিনটা আমি কোথাও যাবো না, এই দাওয়াতটা দেওয়ার লাগছে। আবার আরেকটা জটিলতা হলো, আজকে আমার উকিল মা, আমার চাচি মারা গেছে, ওনার জানাজার ওসিয়ত ছিল আমার। এরপর আমি আমার ছোট ভাইরে ফাটাইয়া বুঝাইয়া যে মার জন্য দোয়া করবো, হুজুর কালাম মাদ্রাসা দোয়ারই তো দরকার, অনেকভাবে বুঝ টুজ দিয়া আজকে আপনাদের মাঝে আসছি। হাজার হাজার লোক আসছেন। আমার কি মন চায় না যে চাঁদপুরে একটা লোক রে আমার ব্রাহ্মণবাড়িয়া থিনিয়া এইভাবে মাদ্রাসার উদ্বোধনে মাদ্রাসার জন্য কিছু কথা বইলা আপনার সন্তানটা কি আমার ব্রাহ্মণবাড়িয়া যায় এইভাবে মাঠের মধ্যে দিনের বেলা আলোচনা করুক, সুন্নিয়তের একটু কাজ করুক? আপনারা কি চান না? আর চান কিনা কর? এই কথাটা কেন কইছি? এই দেখেন লেখা আছে কাদরিয়া, চিশতিয়া, তাহিরিয়া, সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আমার নামের পরে তাহিরিয়া আসেনি। আমি যে হুজুর কাবলার কাছে বায়াত গ্রহণ করেছি 2001 সালে, আমি কিন্তু তাবাররুকান এই নামটা পিছনে দিয়েছি। দেখেন সারা দেশ না বিশ্বের মানুষও কয় তাহিরি হুজুর। আওলাদ রাসূলদের কদমের আর নামের বরকত আছে না নাই বলেন? এটা যদি আপনারা না বুঝেন তাইলে কফলের বাইক পড়ে গেছে। এটা ধরে রেখেন, মাদ্রাসার ভিতরে ছাত্র দিয়েন, নাতি দিয়েন, সন্তান দিয়েন আল্লাহর ওয়াস্তে। আমি চাই যে এই প্রতিষ্ঠানের ছাত্র দিয়েই আমাদের এই এলাকার যে কোনো সুন্নিয়তের কল্যাণ আমরা তাদের মাধ্যমে একটা ফোর্স তৈরি করে কাজ সম্পন্ন করতে পারবো। কারণ মাদ্রাসার ছাত্র ছাড়া কোনো বিকল্প, কারণ ছাত্র জনতা বড় শক্তির নাম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওই ছাত্র জনতাটাই যদি হয় সুন্নি জনতা, এতে আমাদের সুন্নিয়তের অনেক উপকার হবে। গৌসিয়া কমিটি বাংলাদেশ যেমন একটি মানবিক কাফেলার নাম, আজকের এই মাদ্রাসাটা একটা বাতিলদের মোকাবেলায় একটি ক্যান্টনমেন্টের নাম। কথা বলেন ঠিক না ঠিক?
এই জন্য আপনাদেরকে দুইটা অফার করলাম, একটা রাজনৈতিক আর একটা মানবিক আর একটা প্রাতিষ্ঠানিক। এখন আমি আমার ওয়াজের দিকে যাব, মাঝখানে এই ছোট্ট একটা জায়গা গ্যাপ আছে, যদি কাহারও ধর্মে ধরে যে এই জায়গাটা এসে একটা ফিল আপ করবেন, শয়তানটা লাত্তি মারে বাইর করে দিবেন, তাইলে আপনার এখানে এসে বসতে। যদি কারো ধর্মে ধরে আর কি, আমি জোর করি না, আবার আপনার যদি দয়া করে যাই ওই গ্যাপটা বসেন, তাইলে আমি খুশি হব, তাইলে আমার ওয়াজটা ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। একটু মেহেরবানি করে মাদ্রাসার সকল ম্যানেজিং কমিটি, যারা অর্গানাইজিং কমিটি যারা আছেন, সকলকে ধন্যবাদ জানাই, এবং মাদ্রাসার শিক্ষক যারা অক্লান্ত পরিশ্রম করে কোনো রকমভাবে তারা এই প্রতিষ্ঠানটা ধরে রাখছেন। 20টা বছর আগের প্রতিষ্ঠান, এখনো এমপিভুক্ত হয় নাই, এরপর হুজুরকে আপনারা মহব্বতে যারা পড়ে আছেন, চিন্তা করেন না, আপনাদের ভাগ্য একদিন খুলে যাবে। আপনারা এই মহব্বত নিয়ে পড়ে আছেন, আপনাদের উত্তরোত্তর উন্নয়ন কামনা করি। মাদ্রাসার ছাত্র শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে, বাড়িঘরের মানুষ যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি একটু আমার আলোচনার দিকে যাচ্ছি। আপনাদের সকলকে শূন্য জায়গা পরিপূর্ণ করে বসুন, মানুষ আসতেছে, জায়গা হচ্ছে না। একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আর কত লাগবে না? মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি যা বলবো মহব্বত নিয়ে শুনবেন। কারণ হলো একটাই, বর্তমান যুগটা চলতেছে ঈমান পরীক্ষার যুগ। এই জন্য ঈমানটা ধরে রাখা বড় কঠিন। এই জন্য অনেক মানুষে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুইরা ঘুইরা জান্নাতের টিকিট বেচতেছে। এই সমস্ত লোকের কথায় আপনারা পা দিবেন না। এই দেশের মধ্যে একমাত্র সত্যিকার রিয়েল হিরো হলো সুন্নি জনতা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলবো। এখন সবাই বলেন হুজুর ওয়াজের মাঠে এসে এসে কাউকে মন্দ বলেন কেন? আমি বলি আমি মন্দ বলি না। যারা চুরি করে তাদেরকে আমি চোর বলি, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে নবীর দুশমন বলি, যারা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে বলি আল্লাহর দুশমন বলি, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদেরকে খোদাদ্রোহী বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাকে রাসূলদ্রোহী বলি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামদ্রোহী বলি। কেন বলি? এটা আমার সিদ্ধান্ত নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমরা দেখো কোনো জায়গার মধ্যে মন্দ কাজ চলে, অন্যায় কাজ চলে, তোমাদের প্রথম কাজ হলো তোমরা সেই কাজটাকে তোমরা কি করবে? তোমরা হাত দিয়ে সেটাকে প্রতিহত করবে। এরপরে আমার নবীর আরেকটা হাদিস যখন পড়েছি তখন দেখলাম এখানে আমার সমাজের ভিতরে মন্দকে মন্দ বলার হিম্মত সবার থাকে না। কথা বলেন ঠিক কিনা? মন্দকে মন্দ বলার হিম্মত সবার থাকে না। এই জন্য যখন একটা হাদিস দেখেছি তখন আর না বলে পারলাম না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যদি কোনো জায়গায় যদি অন্যায় হয়, অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করার নাম জিহাদ। আর যে ব্যক্তি অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করার জন্য চেষ্টা করবে, ফাহুয়া মুমিন, সে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়ে কিছু করার সাহস না থাকে, তাইলে জবান দিয়ে তুমি প্রতিবাদ করো, তাইলে ফাহুয়া মুমিন।
তাইলে তুমি হবে মুমিন। ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়া কিছু বলার সুযোগ না পাও, জবান দিয়েও যদি বলতে না পারো, মনে মনে ঘৃণা করবা, এটার নামও মুমিন। কিন্তু আমার নবী সতর্ক করে দিলেন, লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। যে ব্যক্তি অন্যায় দেখার পরেও হাত দিয়া বলার ক্ষমতা আছে, হাত দিয়া বলে না। অন্তত মুখ দিয়া বলার ক্ষমতা আছে, মুখ দিয়া বলে না। অন্তত হৃদয় দিয়া হলো ঘৃণা করতে হবে, হৃদয় দিয়াও ঘৃণা করে না, বরং ওই সমস্ত মুনাফিকদের সঙ্গে হাত মিলাইয়া থাকে। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূল উপরের যে তিনটা কোয়ালিটি বলেছি, হাত দিয়াও যে প্রতিহত করে না, জবান দিয়েও যারা বলে না, যারা হৃদয় দিয়াও ঘৃণা করে না, আমার নবী বলেন তারা হাজারবার যদিও ঈমানদার দাবি করে, আমার নবী বলেন তাদের অন্তরের ভিতরে যাররা পরিমাণও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। নবী বলতেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুসলমানদের সারা পৃথিবীর জন্য যে কোরআন দিয়েছেন, সবাইকে অ্যালার্ট করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মুসলমান না হইয়া মরিও না। মুখের মধ্যে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। এই জন্য এখন বলেন, হুজুর মুসলমান কাকে বলে? মুসলমান তাকেই বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন না কেন? जिंदाबाद जिंदाबाद चिश्तिया ताहिरिया सुन्निया दाखिल मदरसा जिंदाबाद जिंदाबाद गौसिया कमिटी बांग्लादेश जिंदाबाद जिंदाबाद नारे रिसालत या रसूल अल्लाह। আসবে সবাই মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। একটা মনিটর সাউন্ড দেন, মনিটর সাউন্ড দেন। মহাব্বতে বলেন, আল্লাহুম্মা। وعلى آل سيدنا। একটা মনিটর সাউন্ড রাখেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলোকে ফেলে দিতে পারবেন? আপনি ভাবতেছেন যে আপনার সন্তানকে নামাজের জন্য না পাঠাইয়া বুঝে আপনি বাচ্চা যাবেন গিয়া? আপনার সন্তানকে ঘুমে রেখে আপনি মসজিদে গেলে বুঝে পালিয়ে যাবেন গিয়া? আপনার দায়িত্ব হলো আপনি মসজিদে যাবেন, সন্তানকে পিটাইয়া হলেও মসজিদে নিতে হবে। কথা বলেন ঠিক না? বাঁচার রাস্তা আছে। এই যে আরেকটা হাদিস বললে কান সুজে দেবো গা। হ্যাঁ, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমার নবীর সুখের সাথী, দুঃখের সাথী, হেরা গুহার সাথী, হিজরতের সাথী, আমার নবীর প্রিয়তম একজন সাহাবী, যার রওজা মুবারকটা আমার নবীর পাশে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
আমি আমার নবীর জবান মুবারক থেকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি এভাবে বলেছেন, ইন্নাল কওমা, নিশ্চয়ই যদি কওম, ইজার আবুল মুনকার, যখন কোথাও যদি কোনো ধরনের মন্দ কাজ দেখে, যদি কোনো মন্দ কাজ দেখে, ইজার আবুল মুনকারা, যদি কেউ মন্দ কাজ দেখে, ফালিয়ুমাই ইউগাইরুহু, যদি সে মন্দ কাজের প্রতিহত না করে, বাধা না দেয়, আম্মাহুমুল্লাহু বিইকাব, সমাজের প্রত্যেকটা কওমকে আমার আল্লাহ শাস্তির আওতায় আনবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো যেহেতু মরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, বাঁচার মতো লড়াই করে বাঁচতে হবে, হক কথা বলতে হবে। আমার ও চাঁদপুরের বাবা, জবানটা খুইলা কর না, আপনারা আওয়াজ করে বলুন, আমাদেরকে জবাবদিহিতা যিনি নিবেন তিনির নাম কি? এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হইয়া মরিও না, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এই জন্য অর্ধেক দইরা অর্ধেক সাইরা মুমিন হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য অনেক বড় ধরনের সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, নিশ্চয়ই যারা নেক আমল করেছে এবং যারা ঈমান এনেছে তাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতটা দিব, ওই জান্নাতের নাম হলো নাঈম। এখন প্রশ্ন করবেন, হুজুর নাঈম জান্নাতটা কেমন? আমার আল্লাহর কোরআন বলেন, এই জান্নাতটা হলো তেমন যে এই জান্নাতটা নিয়ামতে সব সময় ভরপুর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এটা আল্লাহ কই দিন পর্যন্ত ঈমানদাররা দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, খালিদিনা ফিহা, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাদেরকে যে জান্নাতুন নাঈম মানে নিয়ামতে ভরপুর একটি জান্নাত দিবেন। এই জান্নাতে তারা চিরদিন পর্যন্ত বসবাস করবেন। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কেমন? কয় ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো চিরসত্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ হলো পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই ঈমানদার এবং নেক আমলদার ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, এই মানুষগুলো ছাড়া যত মানুষ হবে এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুন নাঈম দেব। ওয়াদাল্লাহু হাক্কা, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। এই জন্য আমার আল্লাহ মুমিনকে বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। তবে জান্নাতটা কি করছি জানোনি? আমি আল্লাহ মুমিনের জানের বিনিময়ে, আমি আল্লাহ জান্নাতটার বিনিময়ে মুমিনের জান কিনেছি, জান্নাতের বিনিময়ে মুমিনের মাল কিনেছি। এই জন্য সুন্নিরা ঈমানের তালাশ করে। কথা বলেন ঠিক না বেটি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। এই জন্য আল্লাহ তুমি আমারে বানাইলা, তুমি বলতেছো আবার কিন্না নিলা, তুমি আমাদেরকে সম্পদ দিলা, আবার তুমি কিন্না নিলা, খেলাটা তো বুঝলাম না। আল্লাহ বলে, খেলা বুঝোস না? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়া চেহারাটা বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি নিজের হাত দিয়া তোমার বানাইলাম। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা, আল্লাহ বলে, বান্দারে, তোর চেহারার ডিজাইনার পৃথিবীর কেউ না। আপনারা সবাই জবান খুলে বলেন, আমাদের আপনার চেহারার ডিজাইনার কে?
একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাসান শব্দ ব্যবহার করে নাই, আল্লাহ বলেছেন আহসান। আহসান শব্দটি ইসমে তাফদীলের সিগা। আল্লাহ বলে আমি অতীব সুন্দর নমুনায় আমার বান্দার বানাইছি, খুব সুন্দর ঢং করে বানাইছি, খুব ঢং দিয়া বানাইছি, সুন্দর দিয়া বানাইছি। দেখেন নাই একজন আর একজনের চেহারা, আপনি কালো হইলেও আয়নার সামনে দাঁড়াইলে আপনাকে বড় সুন্দর মনে হয়। আরো জোরে বলেন ঠিক না বেঠি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এই জন্য আমার যুবক ভাইরা, ওই রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম, তবে আমার জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র মুমিনদের জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, যেই জান্নাতটা আল্লাহ দান করবে, এই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। এখন বলেন হুজুর নহরটা কি? এই নহরটা কোন জায়গার সঙ্গে সম্পৃক্ত? এই নহরটা হাউজে কাউসারের সঙ্গে সম্পৃক্ত। এই হাওয়াটা কেমন? ওই জান্নাতের নিচ দিয়ে যে নহরটা, এই নহরের হাওয়া যখন গায়ের মধ্যে লাগে, গায়ের মধ্যে বড় দোলা লাগে। গরম থেকে এসিড ঢুকলে দেখবেন একটা ভাব লাগে, আবার গরমের মধ্যে কেউ তাল পাতার পাখা দিয়া বাতাস করলে বড় ভালো লাগে। আল্লাহ বলে আমি আল্লাহ ভালো লাগার জন্য সব বানাইছি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে শুধুমাত্র আমি নদী বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রেখেছি। আমি আল্লাহ অনেক রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। রিজিকের মধ্যে কি রেখেছেন? আল্লাহ ডাক দিয়ে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আরেক জায়গায় বলতেছেন হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান হাদিয়া স্বরূপ রেখে দিয়েছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহকে যদি রাজি করতে চাই, মরার পরে কিছু নাই। মরার আগে আপনাকে হক চিনতে হবে, মরার আগে আপনাকে বাতিল চিনতে হবে। আপনি যদি হক হইয়া বাতিলের সঙ্গে মিশে যান, আপনি বাতিল হয়ে যাবেন। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে কম যার সাথে মিশে যায় সে তার সদৃশ হয়ে যায়। এই জন্য পুরুষ নারীদের সাজে সাজতে পারবে না, নারী পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো মায়া কইরা বানাইছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি হকের পথে থাকো। তোমরা যদি হকের পথে থাকো, আমি আল্লাহ তোমাদের যতই বিপদ আসুক না কেন, দুনিয়ার বিপদ, আমি আল্লাহ তোমাদেরকে আধার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবো। আপনারা জবান খুলে কোন আধার থেকে আলোর দিকে নেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমার বন্ধু যারা ইমানদার হবে, এরা যতই মুসিবতে থাকুক না কেন, আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাব। আরে দুনিয়া সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আখিরাতটা আপনার জন্য প্রসন্ন হয়ে যাবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার ব্যতিক্রম করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি একটা কারণে। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখলাম আমাকে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছে। অনেকগুলো আযাবের ভিতরে আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। ভয়ঙ্কর আযাব কি? কবরের আযাব। আর বড় করে কোন? কবরের আযাব। কবর আযাবটা বড় ভয়ঙ্কর। আমার নবী বলেন কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। কবরের প্রথম রাত্রটা হবে একটা মানুষের জন্য ভয়ঙ্কর। এখন নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে আল্লাহ পাঠাইলো, এখন কবরের আযাবটা প্রথম রাতের আযাবটা কি হবে? আমার নবী বলেন প্রথম আযাবটা হলো প্রথম ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। এই চার গ্রামের নাম নাকি না, বাহের কলিশাডলির মানুষ, এই কবরবাসীর কান্নার আওয়াজ তো আপনারা শুনেন না?
গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, মানুষ ছাড়া জিন ছাড়া যত প্রাণী আছে সবাই কবরের আওয়াজটা শুনে। কবরবাসী এমন ভাবে বাহের খলিশাটুলিতে গুরুস্থানে মানুষগুলো প্রতিদিন এমন ভাবে কাঁদতেছে যেমন করে বাজারে সুরগুল হয়, ঝগড়া লাগলে যেমন করে সুরগুল হয়, এমন ভাবে কবরের মানুষগুলা ভিতরে কাঁদতেছি। কিন্তু আমরা মানুষের কানের মধ্যে কান্নার আওয়াজ লাগে না, এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যা, এই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখন বলেন হুজুর এইভাবে ওয়াজ করতেছেন কারণটা কি? এটা মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি বুঝাইতে চাইতেছি এই মাদ্রাসা শুধুমাত্র ঘটনা শিকার নাম না, এই মাদ্রাসার চেতনা ধারণ করার নাম। এই মাদ্রাসা শুধুমাত্র আপনার ছেলেকে সার্টিফিকেট দেয় না, এই মাদ্রাসা আপনার ছেলেকে ঈমানের দীক্ষায় দীক্ষিত করবে। এই মাদ্রাসা শুধুমাত্র পাস করার জন্য পড়ায় না, এই মাদ্রাসা ছাত্রগুলোকে নৈতিক চরিত্র শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহর হাবিব বলে উম্মত ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি যাইয়া তোমাকে এমন জোরে চাপা দিবে তোমার হাড্ডিগুলা গুঁড়া বানাইয়া ফেলবে। আমার রাসূল আপনার রাসূল বলেন কবরের মানুষটা মাটির চাপা খাইয়া, ও আমার মা, ও চাঁদপুরের মা, কি ভাষায় বলবো, এই দিন দিন না আরো দিন হয়ে গেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাবা ও বাবা একটু মার চেহারা খেয়াল করে কর না বাজান, একটু বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মর এনে বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগেই বাইরে মৌতের নিশানি। সময় তো নাই, নারে তাকবীর, নারে রিসালাত, ঈশা হুজুরের আগমন, সকলকে আল্লাহু আকবার। খুশি না বেজার? বাজান সময় তো হাতে নাই, 40 দিনের আগেই আলামত শুরু হয়ে যায়, যে আলামত দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার সামনে আজরাইল আইতাছে। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, যেই জায়গা যার মরণ লেগে জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবা কি ভাষাই বলবো, আমার নবী বলে কবরের প্রথম রাত কোনো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার কোনটা কেন?
এটা সাধারণ কোনো খবর না। বাড়ির পাশে আগুন লাগলে মানুষ ফায়ার সার্ভিস আইনা আগুন নিভাইতে আসে। আম গাছ দিয়ে পইরা পা ভাঙ্গে গেলে যায় হসপিটালে যায় কি করে এক্সরে করে, কথা কোন ঠিক না বেটি, প্লাস্টার করে রড ঢুকায় ঠিক করে। আর কবরের ভিতরে গেলে প্রথম রাইতের আযাব তোমার এমন ভাবে হাড্ডিগুলা গুড়া বানাইয়া পালাইব। একটা মানুষ তোমার কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই। গরু শুনবে, ছাগল শুনবে, সব শুনবে, কিন্তু কেউ তোমার কবরের পারে যায় দাঁড়াইতো না। কেমন আছো ফুত এই কথা কেউ কইতো না, কারণ মানুষ দুনিয়ার টাকার ভাগ নিতে ব্যস্ত, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমার নবী বলে হাড্ডিগুলো ডান পাশের হাড্ডি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে রে। এমন ভাবে কবরের ভিতরে যখন শুরু হয়ে যাবে বন্ধুরা রে আমার, শুধু তাই নয়, 2 নম্বর আযাব কোনটা জানেননি? ওই প্রথম রাত্রে 2য় নম্বর আযাবটা হলো এই কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকায়া দেওয়া হবে। এই জাহান্নামের হাওয়ায় পড়ে সে বেকার হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, সাপ বিচ্ছু দেওয়া হবে, নাভির মধ্যে দংশন করবে, কারণ শয়তান তোমার দেহের ভিতরে নাভি দিয়া প্রবেশ করে, এই জন্য নাভির মধ্যে দংশন করা হবে। পৃথিবীর মানুষ এমন ভাবে সারা জীবন কবরে পড়ে থাকবা, সুখে কিনা দুঃখে আছে কেউ খবর নিবে না রে, সুখে কিনা দুঃখে আছে কেউ খবর নিবে না। রাতের অন্ধকারে আমরা ঘর থেকে বের হলে হাতের মধ্যে লাইট নিয়ে বের হয়, আমার ডর করে। রাতের বেলা গুরুস্থানে গেলে আমার ভয় লাগে, কিন্তু আপনার আব্বা জ্বর নাই, বৃষ্টি নাই, ওই কবরটার ভিতরে একলা একলা পড়ে আছে। আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু আমার বাপের কবর জিয়ারত করার সময়ও পাই না। না না না, এই দিন না, আরো দিন আছে রে। এই দুনিয়াটা হলো একেবারে একটা অল্প সময়ের জায়গা, একটা ক্ষণস্থায়ী জায়গা, চিরদিনের জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর দুনিয়া মাতাউন কলিল, এই দুনিয়াটা হলো স্বল্প একটা জায়গা। এই ছোট্ট জায়গাতে মানুষকে কেন বানাইছে? খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছে। এই জন্য বান্দারে তুই যদি আমার আল্লাহর ডাকস, আমার আল্লাহ তোমারে সবল বানায় দিবে। ঠিক কিনা বলেন? কেন কেন? আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? এই যুবক কবরের মধ্যে আপনজনরা নিয়ে যাবে, কিন্তু আপনার বন্ধু যারা বলেন, আপনার বান্ধব যারা বলেন, কেউ আপনার কবরের পারে দাঁড়ায় থাকবো না। তাড়াতাড়ি মাটি দিয়া কয় কি কয়ে জানেন, কি কয়ে জানি, কয়ে তাওয়াল্লা আসহাবহু, আপনার আপনজনরা কবরে দিয়া তারা চলে আসবে। করানি আলিহিম, আপনার পায়ের আওয়াজটা কবর পাশে শুনতে পারবে। আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা কবরে আসবে। ইয়াকুলানে, 2 জন বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? কেন তাহিরি নবী নবী করে? সুন্নিরা কেন নবীর জন্য পাগল? নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, জিকির করছি কবুল হয়েছে কিনা জানি না। তাইলে আমরা কি লইয়া কবরে যাবো? আল্লাহ যদি কয় তোর নামাজও হয় নাই, রোজাও হয় না, তাহলে কোন কথা লইয়া দাঁড়ামো? অন্তত আল্লাহরে বলতে পারবো, আল্লাহ নামাজ পড়ছি কবুল হয় নাই, তুমি কবুল করো নাই, কিন্তু তোমার নবীরে যে জানের চাইতে বেশি ভালোবেসেছি, এটার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই আওয়াজে মানি না, হাত দিলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাতে ওয়াল জামাত। আমার বেস্ট ফ্রেন্ড হাসান আমাকে একটু আগে বলছিল, দোস্ত ওই যে গজলটা গাইবার লাগে যেটা প্রথম গাইছি, আমার মরণের কতদিন বাকি, যদি পরে মন না থাকে দোস্তের কথা তো রাখতে হয়। এবার আবার বলছে, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে গেলে না, ডাইনে মাটি ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা, ঠিক কিনা? এই হলো আমাদের ইতিহাস। আজকে আছি বলে কয় বক্তা, আছি বলেই বলে চেয়ারম্যান, আছি বলেই বলে মেম্বার, আছি বলেই বলে প্রধান শিক্ষক, আছেন বলেই মানুষ বলে আপনি মসজিদের ইমাম, চলে গেলে লাশ।
চলে গেলে হ্যাঁ, 2-1 দিন তো ফেসবুক গরম থাকবেই। 3 দিনের পর আপনার খবর আর কেউ নিবে না। আরে আপনার সন্তান আপনার জন্য 3 দিন কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাবে। 5 দিন পরে দেখবেন আপনার রেখে যাওয়া সম্পত্তি ভাগের জন্য কামড়া কামড়ি শুরু করবে। এই পৃথিবীর কেউ কারো না, একমাত্র আমাদের জন্য আপন, আমাদের জান প্রাণ রাহমাতুল লিল আলামিন। কবরে নবীর ছবি না নবী? আরো বড় করে বলুন আমার অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার ফলো মি, সাউন্ড লাউড হবে, আওয়াজ করে বলেন কবরে কি ছবি না নবী? হাত গুটাই রাখলেন কেন? কবরে কি নবী না ছবি? দুই হাত সোজা করে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবী থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলে। এই সুরটা দিয়েছে আবু সুফিয়ান হুজুরের মতো, ঠিক কি না বলে? তাহিরি চলে গেল কি সুরটা কি অনলাইনে বাজবে না? আল্লামা আবু সুফিয়ান হুজুর চলে গেলে কি সুরটা বাজবে না? আল্লামা শহীদ ফারুকী চলে গেছেন, সেই কাফেলা কি এখনো চলে না? মনে রাখবেন, রেখে যান, স্মরণ করবে। একটা রাস্তা কইরা যান, স্মরণ করবে। একটা প্রতিষ্ঠানে 10,000 টাকা দেন না, ইতিহাসের অঙ্কন হয়ে থাকবে। আর সাকি ও হাবিবু দিয়ে যান, রেখে যান। আপনি ভুলে যাবেন, মানুষ আপনাকে স্মরণ করবে। মানুষ ভুলে যাবে, কিন্তু আবার মানুষ আপনাকে স্মরণ করবে। রেখে যান, স্মরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সুফিয়ান হুজুর যদি হয় চাই কি চাই না, নবী না ছবি? আরো জোরে। আজ থেকে প্রায় হুজুর আসতে দাও, বিয়াদ দিবে, মাফ করে দিয়েন। আমার ওয়াজের ভিতরে অনেক সাইড আছে। আজকে যে ওয়াজ করছি দলিলের বাইরে মনে হয় কথা বলি নাই। শুরু থেকে যেভাবে ওয়াজ শুরু করছি, তো একটা হাদিসে মুবারাকা যেভাবে তেলাওয়াত করেছি, আমি চেষ্টা করেছি এবার অর্থটা তোলানোর জন্য। আমি তো কাশিম হুজুরের ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া বসত করি দিকে ব্রাহ্মণবাড়িয়া কিছু আঞ্চলিকতার প্রভাব আমার মধ্যে আছে। এই জন্য মাঝে মাঝে শান টান মারি। আর ইডারি ফুজি করে ডাব্লিউর গোষ্ঠীরা ফুজি করে বুঝাই যার এটা কে বক্তা, এটা তো গানা ধরে না, কয় কি কয় না, ওরা বলতে পারবে। কিন্তু আমরা আমাদের যে ভীষণ মিশন সেটা চলতেই থাকবে। শান শুনলে ইমান তাজা হয়। হাসান বিন সাবিত বলেন, আমার রোগ হলে আমি ওষুধ খাই না, রাসূলুল্লাহ শান যখন বলি আমার রোগ ভালো হয়ে যায়। চট্টগ্রামে আমার আরেক বন্ধু আছে, নাম হইল মুখতার আহমদ রজবি, আমার দোস্ত। একটা গজল বলে, গজল বলছিল ওই সময় 2003 সালে, না আরো আগে হইতে পারে। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আচ্ছা বাজান একটু কষ্ট দিয়ে আপনার করে একটু হাত আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দুলবালি মোরে মদিনার নয়নের কাজল। আমি মদিনার পাগল,
আমি নবীজির পাগল এই আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ অনেক দায়রে হুজুর খাগিটা এই 2টা 3টা 4টা 5টা মাহফিল করে এর কি কষ্ট লাগে না আমি কষ্ট লাগে নবীর প্রেমের সব বুইলা যায় লাগে লাগে সময়ও লাগে গাড়ির তেলও লাগে ঘুমও ডিস্টার্ব হয় রাত্রি জাগলে ক্ষতিও হয় আমার অনেক সময়ও ক্ষতি হয় কিন্তু সব ক্ষতি লাভ হয়ে যায় যখন আমার গন্তব্যটা মুস্তাফার নুরানি কদম মুবারকের দিকে হয় কথা বলেন ঠিক কিনা আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলো বাড়িঘর ছেড়ে দিব বাড়িঘর ছেড়ে দিব যা আছে সব ছেড়ে দিব কিন্তু মুস্তাফার মহব্বতে আমরা কারোর সঙ্গে বিরক্তবাদীদের সঙ্গে আপোষ করব না বুকে কি ব্যথা হয় না পিঠে কি ব্যথা হয় না শরীর কি ঘামতেছে না ফ্যান 2টা লাগাই রাখছে শরীর ঘামতেছে না ভিতরে গেঞ্জিটা একদম ভিজে গেছে না আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম বাবাদার ভাত খাইছেন হাত দিয়া খাইছেন কি দিয়া খাইছেন এখন হাতটা না ধুয়ে যদি রাস্তা দিয়ে হাঁটেন শরীরে লাগবে ময়লা হবে হাত শুকাই গেলে বিশৃঙ্খলা দেখা যাবে আমরা যখন মিলাদ পড়ি রাসূলুল্লাহর শানে যদি কি আমরা বাদ রাখি এটা অশান্তি থাকে রাসূলুল্লাহর সালামটা যখন দেই তখন কাজের পরিপূর্ণতায় আমাদের হৃদয়টা প্রশান্তি হয়ে যায় আমার কি কষ্ট দিছে আবার নি মাইন্ড করেন বাবা কি শুরু করছে বাবা কাছে ওয়াজ বানিয়েছি এই যারা আছেন ক্যাম্প করবেন বেশি বেশি শান্তি লাগবে কি লাগবে শান্তি লাগবে আরে ছোট বাচ্চা আমার বাচ্চা সবারে ক্যাম্প করবে এই কত শান্তি লাগে হ্যাঁ আমার রোগের একটা মনিটর সাউন্ড দেন আব্বা আমার পরে বক্তা না বাবা কেউ লাগে রাইস না কিপটামি করিস না আমার রোগের সব মাইকটা ভালো লাগছে মানে ইচ্ছা মতো সিলেক্ট খুশি না মাইক বালা খুশি খুশি হয়েছে মাইকের মালিক নবীরে ভালোবাসলে খুশি হয়ে আমার এটা বুঝে না এটা কেমনে এটা এমনি এটা বুঝে না খুশি মাইকটা খুব ভালো যেটা মুসকে হাসি মারছে ওরা আল্লাহ খুশি হয়ে গেছে খুশি হয়েছে ব্যবসারা হ্যাঁ অনেকে বুঝে না এটা আবার হেমনে কেমনে ইহা নইলে আবার হিডা কেমনে ইডা কথা ঠিক না বেটি সাতপতি না শুনে তা আসসালাল্লাহ ভাই আসসালাল্লাহ ভাইয়ের সালাম নিন মোমবাতি মার্কা ভোট দিন এই তো মারহাবা জোরে বলে হ্যাঁ খুশি না বেজা সেই কথা কইয়া গেছি যদি বাবা এবার যদি মুনাফিকি করে খবর আছে জবাব দিতে ওলি আল্লাহর পক্ষে থাকতে কথা ঠিক না রাজি আছে না নাই বলেন আরে 5 ফিল ফরের কথা আগে নিজের ইমানটা ঠিক করেন আগে গুইরা দাঁড়ান না অসুবিধা কি আমার চৌদ্দুলি দাঁড়ামো এটি আমার বাপের বিটা কথা বলে ঠিক না বেটি আমি আরেকবার বিটা গেলে 2 দিন পরে কেউ পাতেন না লাখটি বার করে দিব খবর হইতো না দরজার দাঁড়াইলে বুঝছি কি লেগে আইছে মূল্যায়ন করতো না আমার চৌদ্দুলি আলহামদুলিল্লাহ কথা বলে ঠিক কিনা আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন বলো ভক্তি পড়ি যখন হয় সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনারি ধুলবালি মোর মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল শুনে খুশি না বাজার আরো নুরে খবরে কি নবী না ছবি নবী আগো দেশে কিছু মৌলবী আছে যারা বলে কবরে নাকি নবীর ছবি দেখে নাউজুবিল্লাহ আমি মৌলবীর জিগার সারা জীবন পড়া
দিয়া ছবি তোলা হারাম, আর অহংক কবরে নবীর ছবি দেখাই বাটপারি তো হোম শিখছো না। এগুলো একটু চিন্তা ভাবনা করে কইেন। আরে আপনি আমার গালি দেন, আমি বেজার হই, আপনার অসুবিধা নেই, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে নবী যদি বেজার হয়ে যায় আপনার অবস্থা ভয়াবহ হবে। আর আপনারা ম্যাক্সিমাম দেখি যারা নবীকে বলে ছবি দেখাবে শুধু হুজুরের কথাই চলে। কি রে কইছো, হুজুরে কইছে, এত অন্ধ হয় না, নিজে একটু পড়িয়েন, নাচ দিয়ে পারেন, আমাদের কাছে এসে বসেন, হয়তো আমারে বুঝাই আপনার দলে নিয়ে যান, নাহলে আপনারা বুঝছে আমাদের দলে আসে। এর চাইতে সুন্দর কথা কি চাঁদপুরে কে কইছে? বইলে আমারে বুঝাই আপনার দলে নেন, নাহলে আপনারা বুঝছে আমার দলে আসেন। বাবা এখন একটু এক হন, হ্যাঁ, এক হইয়া একটা সিদ্ধান্তে আসেন, দেখবেন মোটামুটি সংসদের কোনাকানা দিয়া মৌলবীরা একটা জায়গা হইল। আর যদি একজন মুক্তি করেন ওমার গোমা সংসদের ভিতরে কোনা বাইরের বারান্দা তো জায়গা হইত। কথাকে রাইট যে গুতাগুতি শুরু করছে, আজকে আওয়াজ সময় শুনতেছি একজনের বক্তব্য দিতেছে আল্লাহ বলে সিদ্ধান্ত কইরা ফেলছে, আর ক্ষমতা দিবার লাগে। নাম দাঁড় কইলাম না আর কি, আমি এখন নাম লইছি না যাতে ব্যাখ্যা করতে পারি। নাম লইলে আবার আগুন ধরে তো নামটা লই নেই আর কি। এরপরে বলতেছে আল্লাহ সিদ্ধান্ত করে ফেলাইছে আমার ক্ষমতা দিবার লাগে। আবার ওনারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আবার জান্নাতের টিকিট ব্যস্ত আছে। বুঝছেন কথাটা? এগুলা বন্ধ করুন, এগুলা বন্ধ কইরা একটু মানবিক হয়ে কথা বলেন, অযথা অপব্যাখ্যা করবেন না। এখন বলবেন যে হুজুর আপনি এত কথা বলেন কেন? তুমি যদি চুরি না করতা আমি তোমার চুর বলতাম না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল যে সুন্নি প্রমাণ হয়েছে। এই বেটা হুতাই লাগবে, হে বেটা সিরা লাগবে, বেটা দৈরা লাগবে, ফাইরা লাগবে, আয়ো না। আমরা কিছু আমার মনটা দুর্বল থাকতো, এক কথা কোন ঠিক না বেটে? এতগুলো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আমরা পিছিয়ে থাকতাম কি লেগে? এবার আমরা নিয়ত করছি সুন্নির বুট সুন্নির কথা কোন কথা কোন কথা কোন কথা কোন। আরে হাত দিলে ঠিক না বেটে? অনেকে হাত তুলছে না, ওই যে টুস বিস্কুট খাইয়া রাখছে, রং সাজা খাইয়া রাখছে, আমার আব্বা কইয়া গেছে না এলে ভবিষ্যতে আমরা কিছু কইব, এটা বাদ দেন। এখন কেডাকে দেখাবো বাদ দেন, যা আছে তা নিয়ে দাঁড়াই যান, দেখবেন রাষ্ট্রযন্ত্র আপনার কাছে আসতে বাধ্য হবে। এমন ভাবে ওয়াজ সিলেটাছি সব বক্তার উচিত আমার মত কথা, সবার উচিত কেউ করে ডর। আরে আমার ডরাই বলতে কে তুমি কও, তারপর তোমার ক্ষতি যদি আমরা কি মরে গেছি গা? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলে সব কথা বলবো, আমরা কি ছাইরা দিব কাউরে? এই দল হে সুন্নি নিয়ে এটা ডুহে অনলাইন ইসলামী দলগুলো যেভাবে তারা নিজের মধ্যে থাকে, আমরা আমাদের মধ্যে থাকি। এরপর ইসলামী দল যদি অর্গানাইজ করতে হয়, মিল মহব্বত করতে হয়, আমরা আলোচনা সাপেক্ষে মিল করবো। ও মা গো মা, 70% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রাইখা মাজার ভাঙ্গা মনে মনে ক আয়ালই আইলে হুতাইলাম, হ্যাঁ তাহিরে এর 500 সালা বন্ধ করুক, এটা পারবা? কারণ গুপ্ত রাজনীতি করলে মানুষ হত্যা করা সম্ভব। আল্লামা শহীদ ফারুকী রাজনীতির মধ্যে থাকার পরও গরুডিকে তোমরা মারছো, যে এই ইতিহাস আমরা জানা আছে। তবে একটা কথা কয়া যায়, এই বাংলাদেশে তাহিরে যদি বাচ্চা থাকে শহীদ ফারুকীর বিচার হবে, শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার এই দেশে হবে, আল্লামা শহীদ রইসুদ্দিনের বিচার এই দেশে হবে, আল্লামা খাজা বাকিবিল্লাহর বিচার এই দেশে হবে, রহিমউদ্দিনের বিচার এই দেশে হবে, ইনশাআল্লাহ এই দেশে হবে। আল্লাহই করবে, কথা বলেন ঠিক না? ফায়সালা উপস্থিত হবে, মাজার যারা মাংস বিচার এই দেশে হবে। যাক আমি বেশি লম্বা করলাম না, তবে যতটুকু কথা বলছি আপনারা কি আমার কথাই রাগ করছেন, গোসা করছেন? একটু হাত তুলেন, আপনাদের স্মৃতির একটু বাড়িতে ভাড়াই যাইতে বুঝাইতাম যে আমি কত ব্যস্ত ছিলাম। নাইলে আজকে আমার মেয়ে করবো, বাবা তুমি আজকেও মাহফিল রাখলাম। হাত তুলেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, মাইন্ড করেন না কিন্তু, মাইন্ড করতেছে না? আল্লাহ কবুল করুন। এই বাবা আপনি বসেন তো, কইতাছি। এই বাবা আপনি বসেন বাবা, আলহামদুলিল্লাহ। আরে সাদের উপরে কি রাখ, সাদের উপরে সাদরে আমার মোবাইলে না ধরা পড়ছে সিসি ক্যামেরা, আমি খেয়াল করছিলাম না। আওয়াজ করে আল্লাহু আকবার। सबसे आला हमारा नबी
सबसे सबसे हाथ तुले हमारा नबी सबसे अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों हमका हमारा नबी सबसे मरहबा जोर करना करो इसका कोई साने नहीं ओ नबी हमारा है सीधा कर ले আর এই মাদ্রাসা হুজুর কা প্यारा মাদ্রাসা এইজন্য একটু এখানে গাই जिसका कोई सानी नहीं ए हुमायूं भाई कौन के लगा वो नबी हमारा है मुस्तफा की आज़मत का हद है ना किनारा है ठीक ना बोलो नाते मुस्तफा सुन ले नाते मुस्तफा पढ़ ले नाते मुस्तफा सुन ले नाते मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन का या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हमसे अपने जीवन का वक्त गुजारा है सुन के मारहाबा बोलते ना আমরা খুশি তো সবাই একটু মহব্বতে আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ এই মাদ্রাসার ছাত্র দিতে চাই কি চাই না এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পছন্দের প্রার্থী আমার ভাইকে আমরা ব্যালটের মাধ্যমে আমরা জবাব দিব ইনশাআল্লাহ কথা বলে ঠিক আছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন কোন সুন্নিদেরকে অনুরোধ করব আপনারা সবাই এক থাকবেন আজকে থেকে সুন্নি রেখে দুই না এক